হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো রিসেন্টলি তোমরা জানো যে ভারতের মধ্যপ্রদেশ এবং রাজস্থান থেকে একটি খবর আসছিল যে সেখানে কফ সিরাপ খাওয়ার জন্য 12টি শিশুর মৃত্যু হয়েছে। খুবই ভয়ানক ঘটনা। আজকের এই ভিডিওতে টোটাল আমি ডিটেলসে আলোচনা করব কেন কফ সিরাপের জন্য মৃত্যু হলো, কি ছিল কফ সিরাপে, কেন খাওয়া কি উচিত কি উচিত নয়, ডাক্তারের প্রেসক্রাইব করা উচিত কি উচিত নয়, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে তোমরা দেখতে পাবে। এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। এবং আমি চাইবো যে তোমরা এই ভিডিওটাকে শেয়ার করো, কারণ কি এটা জনমানসে জানানোর দরকার। কারণ এরকম ধরনের ঘটনা আহ, ঘটতেই পারে আমাদের জীবনেও। সো চলো আমরা শুরু করি। দেখো, ভারতের মধ্যপ্রদেশ এবং রাজস্থানে একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। সেখানে মাত্র 2 মাসে 12টি শিশুর মৃত্যু হয়েছে। এবং আহ, সবাই একটি ওষুধ কোম্পানির ওষুধ খেয়েছিল, কফ সিরাপ। মানে কাশি হওয়ার সময়, কাশি হলে ডাক্তাররা যে সিরাপ আমরা খাই এবং বাচ্চাদেরও দেয়, সেই কফ সিরাপ খেয়ে নাকি এরকম দুর্ঘটনা ঘটেছে। তো কিভাবে ঘটলো এই মৃত্যু? না, শিশুরা কাশি, সর্দি, জ্বরের জন্য সিরাপ খেয়েছিল। কিছুদিন পর দেখা যায় তাদের কিডনি কাজ করা বন্ধ করে দিয়েছে, খুবই মারাত্মক। কিডনিতে কাজ করছিল না। তারা হসপিটালে ভর্তি হয় এবং সমস্ত শিশুদের বয়স ছিল 5 বছরের নিচে। এটা কিন্তু একটা সিগনিফিকেন্ট। অর্থাৎ বাচ্চাদেরকে আমাদের কেন্দ্র সরকার বিভিন্ন রাজ্য এবং ইউনিয়ন টেরিটরিজকে ডাইরেক্টিভ পাঠিয়েছে, অ্যাডভাইজারি পাঠিয়েছে যে 2 বছরের নিচে শিশুদেরকে কোনোদিন এই সিরাপ খাওয়ানো উচিত না। ডাক্তারদেরও বলেছে যে আপনারা প্রেসক্রাইব করবেন না, এবং প্যারেন্টসদেরকেও বলেছে যে আপনারা কোনো ফার্মেসি থেকে এটা কিনবেন না। কোনো ধরনের 2 বছরের নিচে বাচ্চাকে কখনোই এই কফ সিরাপ খাওয়ানো উচিত নয়। এবার আমরা জানবো যে কি ছিল সেই সিরাপে যার জন্য এই মৃত্যুটা হয়েছে বা হয়। সরকারি পরীক্ষা ধরা পড়ে যে সিরাপে আছে ভয়ঙ্কর রাসায়নিক ডাই ইথাইলিন গ্লাইকল, ডিইজি যেটাকে বলে, ডাই ইথিলিন গ্লাইকল। এটা একটা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট এবং এর মাত্রা ছিল 48.6%। এবং যেটা হচ্ছে খুব মারাত্মক প্রাণঘাতী, এই ডাই ইথাইল গ্লাইকল, এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট এবং এটার পরিমাণ মাত্রা বেশি ছিল 48.6%, যার জন্য এটা কিন্তু ঘটেছে। এই সিরাপ তৈরি করেছিল সিরসান ফার্মা, তামিলনাড়ু। সরকারি পদক্ষেপ, সঙ্গে সঙ্গে সেই সিরাপ কোম্পানির বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে এবং কোম্পানি এবং প্রেসক্রাইব করা ডাক্তারদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। দেশ জুড়ে ওষুধ পরীক্ষা এবং ফ্যাক্টরি ইন্সপেকশন চলছে। স্বাভাবিক ব্যাপারে এটা একটা প্যানিক সৃষ্টি হয়েছে চারিদিক, মানে সারা দেশের পক্ষেই, যে শিশুদের এরকম মৃত্যু কখনোই কাম্য না। এবং যদি কোল্ড এই কফ সিরাপের জন্য হয় সেটা তো আরো খুব ভয়ানক ব্যবস্থা। কারণ আমরা আমাদের জনমানুষে তো এই চেতনা নেই বা ধারণা নেই যে কফ সিরাপ খাওয়ালে বাচ্চাদের এরকম অসুবিধা হবে। তো ক্ষতিপূরণের ব্যাপারে বলতে গেলে প্রতিটি শিশুর পরিবারকে 4 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। চিকিৎসাধীন শিশুদের জন্য বিনামূল্যে চিকিৎসা চলছে। স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশ যে 2 বছরের নিচে শিশুদের কাশি সিরাপ দেবেন না। এটা কিন্তু খুব মারাত্মক। আপনারাও এটা অ্যাওয়ার থাকবেন, পাড়া প্রতিবেশী বা বিভিন্ন দিকে আপনারা এটাকে বলতে পারবেন বা জানাতে পারবেন যে 2 বছরের নিচে শিশুকে কখনোই কফ সিরাপ খাওয়ানো উচিত না। কারণ তো আপনারা শুনলেন যে ডাইথাইলিন যেটা থাকে সেখানে গ্লাইকল থাকে, তার জন্য এরকম ক্ষতি হতে পারে। তো যে শেষ বার্তা বলা যেতে পারে, একটি ভুল প্রেসক্রিপশন, একটি নকল সিরাপ, এবং তার জন্য হারিয়ে গেল 12টি নিষ্পান প্রাণ। তাহলে এর এটা এটা মানে কিভাবে আমরা পরিত্রাণ পাবো? এটা আমাদের সচেতন হতে হবে যে শিশুদের আমরা কখনোই, 2 বছরের নিচে শিশুদের আমরা কখনোই কোল্ড সিরাপ খাওয়াবো না। এবং ডাক্তার যদিও বা লেখে, সেটাকে দেখতে হবে যে কেন লিখছে, সেটা জানতে হবে যে ডাক্তারের কাছে যে কি জন্য লিখছে। কারণ 2 বছরের নিচে বাচ্চাদেরকে গভর্নমেন্ট খাওয়াতে বারণ করছে। এবং এই বার্তাটা সবাইকে জানাতে হবে এবং শেয়ার করতে হবে। অর্থাৎ আমাদের শিশুরা সুরক্ষিত থাকলে একটি সুস্থ ভারতবর্ষ রচিত হবে এবং সুস্থ দেশই পারে একটা সুন্দর বার্তা বহন করতে। সুতরাং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।